আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতুল লিল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, পেটিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও। সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন না, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আজকে মরা জমিকে জিন্দা করে দিল, সেইভাবে হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটু মুহাব্বতে বলা যায় নামাজ। সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা আল্লাহকে ডাকি আর আমার আল্লাহ আমাদেরকে ডাকেন। আমরা ডাকি নেওয়ার আশায় আর আমার আল্লাহ ডাকে দেওয়ার আশায়। রাত যখন গভীর হয়ে যায়, তাহাজ্জুদের সময় যখন চলে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের এতটাই কাছাকাছি চলে আসেন, এতটাই কাছাকাছি চলে আসেন, আমার আল্লাহ বলেন, হে আমার বান্দিরা রে, তোমরা ঘুম থেকে জেগে যাও, তোমরা তোমাদের বিছানা থেকে বের হয়ে আসো, তোমরা তোমাদের কম্বল থেকে বের হয়ে আসো। আমি আল্লাহ, আমাকে আর আরশে একা একা ভালো লাগে না, আমি তোমাদের সাথে একটু গল্প করতে চাই। তোমরা তোমাদের ঘুম থেকে জেগে যাও, তোমরা বিছানা ছেড়ে দাও, তোমরা আরামকে হারাম করে দাও, তোমরা ঠান্ডা পানি দিয়ে ওযু করে জায়নামাজ বিছিয়ে আমার সাথে গল্প করা শুরু করে দাও। তোমরা কেউ কি নেই রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দিতে চাই। কেউ কি নেই ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করতে চাই। কেউ কি নেই বিপদগ্রস্ত, আমি তাকে বিপদ থেকে মুক্তি দিতে চাই। কেউ কি নেই ঋণগ্রস্ত, আমি তাকে ঋণ থেকে বাঁচাতে চাই। কেউ কি নেই বিমারগ্রস্ত, আমি তাকে বিমার থেকে শিফা দিতে চাই। এই বলে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত অপেক্ষা করেন। বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আল্লাহ দিতে জানে, আমরা চাইতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ডাকার মতো যদি আমরা আল্লাহকে ডাকতে পারতাম না, আল্লাহ হচ্ছে ধন ভান্ডারের মালিক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দিতে জানে, কিন্তু আমরা আল্লাহকে, আল্লাহর কাছ থেকে আমরা চাইতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নামাজ আমাদেরকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি। বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি আমরা ইচ্ছাকৃতভাবে কাজা করি মা, আমাদেরকে ৮০ ওয়াক্ত দুজক খাটতে হবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার মা, বর্তমান সমাজে কিছু নামাজ আর নামাজি আছে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। সকলে বলুন না আউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তারা কারা? যেই সমস্ত নামাজি নামাজ পড়ে জাহান্নামে যাবে, তারা হচ্ছে সেই ব্যক্তি যারা নামাজ পড়ে কিন্তু অহংকারী দেখায়। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে অন্যের বসে বসে গীবত করে, নামাজ পড়ে ঠিকই কিন্তু সুদ খায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের সাথে কথা বলবেন না। আমার নবীজি তিন ধরনের ব্যক্তির সাথে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। এক নম্বরে আমার নবী তাদের সাথে কথা বলবেন না যাদের লজ্জা নেই। এই সমাজে অনেক নারী আপনারা দেখতে পারবেন না যাদের লজ্জা হায়া বলতে কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না। দুই নম্বরে তাদের সাথে আমার নবীজি কথা বলবেন না যারা পাচাল করে। এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা পাচাল করে। ওই ধরনের বান্দা বান্দীদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। তিন নম্বরে আমার নবীজি তাদের সাথে কথা বলবেন না। দেখা গেল দুই বন্ধু বা দুই বান্ধবী হঠাৎ করে তাদের মধ্যে কথা বলা বন্ধ হয়ে গিয়েছে, তাদের সাথে আমার নবীজি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে কথা বলবেন না। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে তারা উঠবে সবচাইতে নিষ্ক্রিয় ব্যক্তি হয়ে। সকলে বলুন না আউযুবিল্লাহ। এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন। মুসলিম শরীফ ৬৪৯০ নম্বর হাদিস, বুখারী শরীফ ৬০৩২, আবু দাউদ শরীফ ৪৭৯১ নম্বর হাদিস। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জান্নাত আর জাহান্নামের মধ্যে তর্ক বিতর্ক হবে। জাহান্নাম বড় অহংকার হয়ে জান্নাতকে প্রশ্ন করবে, তুই আমাকে চিনিস? আমি কে? জান্নাত বলবে, কে তুই? জাহান্নাম বলবে, আমি হচ্ছি সেই জাহান্নাম, আমার ভিতরে আছে দেশের প্রভাবশালী নেতা, আমি হচ্ছি সেই জাহান্নাম,
আমার ভিতরে আছে সুদখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম। আমার ভিতরে আছে গীবতখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম। আমার ভিতরে আছে জিনাখোর, আমি হচ্ছি সেই জাহান্নাম। আমার ভিতরে আছে মদখোর। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এই কথাগুলো আমার কথা নয় মা, আমার নবীজি বলে দিয়েছেন বুখারী শরীফ 8850 নম্বর হাদিস। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। কয়টি বললাম? 7টি মারাত্মক কাজ থেকে দূরে থাকো। 1 নম্বরে তোমরা তাদের থেকে দূরে থাকো যারা আল্লাহর সাথে শিরিক করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা আল্লাহর সাথে শিরিক করে। 2 নম্বরে আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা সুদ খায়। এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন সুদ খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, বিশেষ করে আমাদের চাহিদা মেটানোর জন্য আমাদের বাবারা, আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা ভুল পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাজার থেকে আমাদের জন্য যদি 500 টাকা দামের শাড়ি কিনে দেয় না, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন হয় 1000 টাকা দামের শাড়ি। ওই শাড়ি কিনতে গিয়ে আমাদের স্বামীরা, আমাদের সন্তানরা, আমাদের ভাইরা ভুল পথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, বাজার থেকে যদি ছোট মাছ আনে মা, আমাদের পছন্দ হয় না, আমাদের প্রয়োজন বড় বড় মাছ। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ওই সমস্ত খাবার খেয়ে আপনাদের শরীরে যদি 1 ফোঁটা রক্ত হয়ে যায় না, ওই 1 ফোঁটা রক্ত যতদিন আপনাদের শরীরে থাকবে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নামাজ কবুল করবেন না। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, খবরদার মা, সাবধান হয়ে যান। আমার নবী বলেছেন আর রাশি ওয়াল মুরতাশি ফিমা হুন্নার, অর্থাৎ যারা ঘুষ খায়, যারা ঘুষ নেয়, উভয় যাবে জাহান্নামে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, 3 নম্বরে আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা ইসলামিক যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসে। 4 নম্বরে আমার নবীজি বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো যারা এতিমের সম্পদ ভক্ষণ করে বা দখল করে। এই সমাজে অনেক মানুষ আপনারা দেখতে পারবেন, মা মারা গিয়েছে, বাবা মারা গিয়েছে, তার সন্তানরা সন্তানদের হক মেরে দেয় তার চাচা এবং চাচি। কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার না, এতিমের সম্পদ ভক্ষণ করবেন না। হকদারের হক যদি আপনারা নষ্ট করেন, তাহলে কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে মা আপনাদের গলার মধ্যে এই পৃথিবীর সমস্ত সম্পত্তি ঝুলিয়ে দেওয়া হবে। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আমার নবীজি বলেছেন 5 নম্বর তোমরা তাদের থেকে দূরে থাকো যারা উঠতে বসতে মানুষের গীবত করে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে অনেক নারী, অনেক পুরুষ আপনারা দেখতে পারবেন যারা উঠতে বসতে মানুষের গীবত করে বেড়ায়। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই গীবতখোর ব্যক্তি কখনো জান্নাতে যেতে পারবে না। আমার নবীজি বলেছেন আল গীবাতু আশাদ্দু মিনাস জিনা, গীবত হচ্ছে জিনার চাইতেও শক্ত পাপ। সকলে বলেন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, খবরদার না, মানুষের গীবত করবেন না। আপনারা যদি আমার গীবত করেন তাহলে লাভ হচ্ছে আমার, লস হচ্ছে আপনাদের। কথা বলেন ঠিক কিনা? ও আমার কলিজার টুকরো মা বোনেরা, আর আমরা মহিলারা কি একটু লুবি? কথা বলেন ঠিক কিনা? লাভে লোয়া বইব, বিল্লাবি তুলোও বইতে যাব না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি বসে বসে আমার গীবত করেন, আপনারা নামাজ পড়ে পড়ে যত সওয়াব অর্জন করেছেন সমস্ত আমল চলে আসবে আমার আমলনামায়, আর আমি যতগুলো গুনাহ করেছি সমস্ত গুনাহ চলে যাবে আপনাদের আমলনামায়। সকলে বলেন নাউযুবিল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, মনোযোগ সহকারে শুনুন, শুনে যান। রাতের বেলা মা আমার নবীজি একদম মসজিদে নববীতে বসা, অসংখ্য সাহাবারা বসে আছেন। আমার নবীজি বলছেন হে আমার সাহাবাগণ, তোমরা কি অভাবীদেরকে চেনো? আমার নবীজি বলছেন তোমরা কি অভাবীদেরকে চেনো? সাহাবারা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা অবশ্যই অভাবীদেরকে চিনি। যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, যাদের ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, তারা হচ্ছে সমাজে সবচাইতে বড় অভাবী। আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আমার সাহাবাগণ, তারা অভাবী নয়, অভাবী হচ্ছে সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে হাজার হাজার রাকাত নামাজ নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা কাল কিয়ামতের দিনে হাসরের দিনে হাজার হাজার রোজা নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা 10-15 বার হজ নিয়ে উঠবে। অভাবী হচ্ছে সেই ব্যক্তি যারা হাজার হাজার টাকা যাকাত দিয়ে উঠবে। সাহাবারা চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, তারা
বাচ্চারা কেমন করে অভাবী হলো, তাদের আমলনামা তো আমলে পরিপূর্ণ। আমার নবীজি বলছেন, হে আমার সাহাবাগণ, তারা নামাজ পড়েছে ঠিকই, কিন্তু তাদের নামাজ আল্লাহর দরবারে একটাও কবুল হয়নি। তারা রোজা রেখেছে ঠিকই, কিন্তু তাদের রোজা আমার আল্লাহ রাব্বুল আলামিন একটাও কবুল করেননি। কারণ তারা নামাজ পড়েছে, অন্যের গীবত করেছে। এই গীবতখোর ব্যক্তির নামাজ আমার আল্লাহ কবুল করবেন না। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, শুনে যান, রাতের বেলা খবরদার, মরতে হবে এটাই নির্ধারিত সত্য মা। কখন যে মালাকুল মাউত চলে আসবে আমরা কেউ জানি না। মরার আগে আর একবার মরার আগে কথা বলেন ঠিক কিনা? আজকে যখন আপনারা বিছানায় ঘুমাবেন, একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আপনি মারা গিয়েছেন। আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনাকে কবরে দাফন করা হবে। আপনি দুনিয়াতে এসেছেন একা, আপনাদেরকে যেতে হবে একা, কথা বলেন ঠিক কিনা? সেই জন্য তো কবি বলেছেন, আরে এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। বলুন না সুবহানাল্লাহ। আরে এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। তাই মনে মনে সর্বক্ষণে, তাই মনে মনে সর্বক্ষণে আরে লাগে নবীর দুরূদ মধুমাখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। আরে এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা। বলবি গিয়ে নূর নবীকে, বলবি গিয়ে নূর নবীকে আমার মনের যত যন্ত্রণা। ও পাখি আয় 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 না রে, শুনে যা মোর মনের বাসনা। আরে এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কথা বলেন ঠিক কিনা? যারা যারা আমার নবীজিকে দেখতে চান তারা তারা হাত উঠাকে বলিয়ে সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেকটা মা বোনদেরকে আমার নবীজিকে দেখার সৌভাগ্য লাভ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে রাস্তার মধ্যে একজন ধনী লোক দাঁড়িয়ে আছেন। ধনী লোক বলছেন, মুসা কোথায় যাচ্ছ রে মুসা? মুসা কালিমুল্লাহ বলছেন, আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই ধনী ব্যক্তি বলছেন, মুসা আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছ, আল্লাহকে বলবে নাকি আমার এত ধন, আমি ধন সম্পদের হিসাব ঠিক মতো রাখতে পারি না, কি করলে আমার ধন কমবে? মুসা বললেন, ঠিক আছে বলবো। আবার যেতে যেতে হঠাৎ করে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ মহিলা দাঁড়িয়ে আছেন। ওই বৃদ্ধ মহিলা বলছেন, মুসা কোথায় যাচ্ছ রে মুসা? মুসা বলছেন, আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছি। ওই বৃদ্ধ মহিলা বলছেন, মুসা আল্লাহকে বলবে নাকি আমি এত গরিব, আমি দুবেলা দুমুঠো খেতে পারি না, আমাদের ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, বাচ্চাদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে পারি না, কি করলে আমার ধন বাড়বে? মুসা বললেন, ঠিক আছে বলবো। আবার যেতে যেতে হঠাৎ করে তিন রাস্তার মোড়ে একজন পঙ্গু লোক বসে আছেন, যার দুই হাত নাই, দুই পা নাই। মুসাকে বলছেন, মুসা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য যাচ্ছ মুসা, আল্লাহকে বলবে নাকি আমাকে আল্লাহ কোন কারণে বানিয়েছে? আমার দুই হাত নাই, দুই পা নাই, লোকে খাইয়ে দিলে খাই, আবার না খেয়ে থাকি, বৃষ্টি আসলে ভিজি, আবার রোদ আসলে শুকাই, আমি তো কারো কোনো কাজে লাগি না, আল্লাহ আমাকে কোন কারণে বানিয়েছে? আল্লাহ মুসা বললেন, ঠিক আছে বলবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার জন্য ওই তুর পাহাড়ে গেলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলার পর বলছে, ওগো মালিক, আপনার জন্য তিনটা লোকের তিনটা প্রশ্ন নিয়ে এসেছে। এক নম্বর ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে, তার অনেক ধন সম্পদের হিসাব ঠিক মতো রাখতে পারে না, কি করলে তার ধন কমবে? আল্লাহ বললেন, মুসা রে
ওই ধনী ব্যক্তিকে তুমি জানিয়ে দাও সে যেন আমার শুকরিয়া আদায় বন্ধ করে দেয়, সে যেন যাকাত দেওয়া বন্ধ করে দেয়, আমি আল্লাহ তার ধন কমিয়ে দিব। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আর একজন বৃদ্ধ মা আমাকে বলেছে এত গরিব, দুবেলা দুমুঠো খাবার খেতে পারে না, ঘর নেই, বাড়ি নেই, পোশাক নেই, বাচ্চাদের মুখে ঠিক মতো খাবার তুলে দিতে পারে না, কি করলে তার ধন বাড়বে? আল্লাহ বলবেন মুসা ওই বৃদ্ধ মহিলাকে তুমি জানিয়ে দাও সে যেন আমার বেশি বেশি শুকরিয়া আদায় করে, আর আমি যা দিয়েছি তার উপর যেন রাজি খুশি থাকে, তাহলে আমি আমার আল্লাহ আমি তার ধন বাড়িয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা বলছেন ওগো মালিক আপনি তো আলিমুল গায়ব, আপনি সবকিছুই জানেন। 3 নম্বর ব্যক্তি আমাকে প্রশ্ন করেছে যার 2 হাত নাই 2 পা নাই, লোকে খাইয়ে দিলে খায় আবার না খেয়ে থাকে, বৃষ্টি আসলে ভেজে আবার রোদ আসলে শুকায়, আল্লাহ সে তো কারো কোনো উপকারে আসে না, আপনি তাকে কোন কারণে বানিয়েছেন? আল্লাহ বললেন মুসা রে তাকে আমি বানিয়েছি জাহান্নামের একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটাকে বন্ধ করার জন্য। বলুন আল্লাহু আকবার। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুনে যান রাতের বেলা মুসা ছিলেন কারীমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতে পারতেন। আল্লাহকে একদিন বলছেন ওগো মালিক আপনি তো প্রত্যেকটা বান্দা বান্দীদেরকে নিজ হাতে তৈরি করেছেন, সেই বান্দা বান্দীদেরকে আপনি নিজ হাতে ওই জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেন, আপনার কি দয়া লাগে না? আপনার কি মায়া লাগে না? আমার আল্লাহ বললেন এই প্রশ্নের উত্তর তোমাকে আমি দিব, তার আগে তুমি একটা জমি চাষ করো, ধান আবাদ করো। মুসা কারীমুল্লাহ আল্লাহর হুকুমে একটা জমি চাষ করলেন, ধান বুনতে শুরু করে দিলেন। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, ধান চাষ করতে গেলে কি কি লাগে না আপনারা কম বেশি সবাই জানেন, কথা বলেন ঠিক কি না? মুসা কারীমুল্লাহ প্রথমে বীজ তৈরি করলেন, তারপরে ধানের জমি চাষ করলেন, কষ্ট করে তিনি বৃষ্টিতে ভিজে তিনি সমস্ত কিছু নিজ হাতে তিনি ধানের জমি চাষ করলেন, আবার ওই বীজগুলো তুলে ওই ধানের জমিতে তিনি লাগিয়ে দিলেন। সুন্দর করে বড় হচ্ছে ধান, ধান যখন বড় হয়ে গেল, ধান যখন পেকে গেল, ধানগুলোকে তিনি নিজ হাতে কাটলেন, বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে আসার পর তিনি ধানগুলোকে মারলেন, মারার পর ধানগুলোকে তিনি তার বাড়িতে নিয়ে আসলেন, আর ধানের সাথে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো তিনি একত্র করে আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। বলুন আল্লাহু আকবার। মুসা কারীমুল্লাহকে আমার আল্লাহ বললেন মুসা তোমাকে বলেছিলাম ধান চাষ করার জন্য, ধান চাষ করেছো নাকি? আল্লাহকে মুসা বললেন ওগো মালিক এত সুন্দর ধান হয়েছে মালিক, আমার খুশিতে মনটা বাগবাগ হয়ে গিয়েছে, আমার বাড়ির গোলা ভর্তি হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন মুসা রে ধানের সাথে যে পাতাগুলো ছিল সেগুলো কি করলা? মুসা বললেন সেগুলো তো আমি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছি। আমার আল্লাহ বললেন মুসা তুমি আমাকে প্রশ্ন করেছিলে, আমি আমার বান্দাদেরকে নিজ হাতে তৈরি করে আবার নিজ হাতে ওই জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেই, আমার কি দয়া লাগে না? আমার কি দয়া লাগে না? তো আমি তোমাকে একই প্রশ্ন করলাম, তুমি তো নিজ হাতে ধানটাকে আবাদ করলা, নিজ হাতে কষ্ট করে বৃষ্টিতে ভিজে রোদে কত কষ্ট করে নিজ হাতে ধানটাকে আবাদ করলা, নিজ হাতে ধানটাকে আবাদ করার পর আবার তুমি ওই পাতাটাকে তুমি কেন পুড়িয়ে ছাই করে দিলা? তোমার কি দয়া লাগলো না? তোমার কি মায়া লাগলো না? মুসা কালিমুল্লাহ বলছেন মালিক ওই পাতানের উপর আমার কোনো দরদ নেই, কারণ ওই পাতাল আমার কোনো কাজে আসবে না, আমি ধানগুলোর উপর আমার দরদ আছে, সেই জন্য ধানগুলোকে আমি বাড়িতে রেখে দিয়েছি, আর পাতানের উপর কোনো দয়া মায়া আমার কিচ্ছু নেই, এই জন্য ওই পাতালগুলোকে আমি পুড়িয়ে ছাই করে দিয়েছি। আল্লাহ বললেন তদ্রুপ এক জিনিস, যারা আমার ফরজ বিধানগুলো মানে, যারা আমার ফরজ বিধানগুলো মেনে চলে, যারা আমার নবীজির সুন্নাত মোতাবেক চলে, যাদের জন্য আমি তাদের জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি। আর যারা আমার ফরজ বিধানগুলো মানতে চায় না, যারা আমার নবীকে নিজের মতো ভাবে, যারা আমার নবীকে হাজির নাজির ভাবতে পারে না, যারা আমার নবীজিকে নিজের মতো ভাবে, তাদের জন্য আমি জাহান্নাম রেডি করে রেখেছি, তাদেরকে আমি জাহান্নামে ঢুকিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেব। সকলে বলুন নাউযুবিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, শুনে যান রাতের বেলা মুসা কালিমুল্লাহর কাছে একদিন আজরাইল ফেরেশতা চলে এসেছে। আজরাইল ফেরেশতা এসে বলছে আমি আপনার জান কবজ করার জন্য এসেছি।
মুসা কালিমুল্লাহ বলছেন আজরাইল তুমি আর আমার জান কেমন করে কবজ করবা? মুসা কালিমুল্লাহ আজরাইলকে বলছে তুমি আমার জান কেমন করে কবজ করবা? আজরাইল বলছে কেন, আমি আপনার জান আপনার মুখ দিয়ে কবজ করে নিয়ে যাব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন তাহলে তোমার চোখ দিয়ে তোমার জান কবজ করে নিয়ে যাব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন তাহলে তোমার নাক দিয়ে কবজ করব। মুসা কালিমুল্লাহ বলছেন যেই নাক দিয়ে আমি আল্লাহর জান্নাতের শুকরানা আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবা। আজরাইল ফেরেশতা বলছেন আমি অত শত বুঝি না, আমার যেই দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে আমি তোমার জান কবজ করে নিয়ে যাব। এই কথা যেমনি বলেছেন মা, আজরাইল ফেরেশতাকে মুসা কালিমুল্লাহ ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আজরাইল ফেরেশতার সাথে সাথে মাটিতে পড়ে তার দুটি চক্ষু বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। এই অবস্থায় তিনি চলে গেলেন আল্লাহর দরবারে। আল্লাহকে গিয়ে বলছেন ওগো মালিক, আপনার রাগে মুসা আমার কি হাল করেছে। আমি মুসার কাছে গিয়েছিলাম তার জান কবজ করার জন্য। আমাকে বলেছে তুমি আমার জান কেমন করে কবজ করবা। আমি বললাম কেন আপনার মুখ দিয়ে কবজ করব। আপনার রাগে মুসা বললেন যে মুখ দিয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি সেই মুখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আমি বললাম তাহলে তোমার চোখ দিয়ে কবজ করব। যেই চোখ দিয়ে আমি আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবা। আমি তখন বললাম তাহলে আপনার নাক দিয়ে কবজ করব। আপনার রাগে মুসা বললেন যেই নাক দিয়ে আমি আল্লাহর জান্নাতের শুকরানা আমার নাকে নিয়েছি সেই নাক দিয়ে তুমি আমার জান কবজ করবা। এই কথা বলতে দেরি হয়েছে মালিক আমাকে সাথে সাথে একটা থাপ্পড় বসিয়ে দিয়ে আমার দুইটি চক্ষু বের হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলের চক্ষু ভালো করে দিয়ে বলছেন আপনাকে আর আমার মুসার কাছে যাওয়া লাগবে না, আমি নিজে মুসার সাথে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলছেন মুসা তুমি কতদিন এই পৃথিবীতে থাকতে চাও? যতদিন তুমি এই পৃথিবীতে থাকতে চাও ততদিন আমি তোমার হায়াত দিয়ে দিব। মুসা কালিমুল্লাহ বলছেন মালিক আপনি বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরতে হবে এটাই নির্ধারিত সত্য। বয়স হয়ে গিয়েছে অনেক, এবার তো মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কিন্তু মালিক মরার আগে আর একবার তোমার সাথে আমি কথা বলতে চাই। বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ চলে গেলেন ওই তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাওয়ার পর মুসা কালিমুল্লাহ আল্লাহকে বলছেন ওগো আল্লাহ আমি যখন দুনিয়াতে থাকবো না আমার মুহাম্মদ যেন না খেয়ে অনাহারে যেন মৃত্যুবরণ না করে। আল্লাহ বললেন হে মুসা আমি সবারই রিজিক দাতা, যারা আমাকে মানে আমি তাদেরকেও রিজিক দেই, যারা আমাকে মানতে চায় না তাদেরকেও আমি রিজিক পৌঁছে দেই। তোমার হাতে যে লাঠি আছে সেই লাঠি দ্বারা তুমি তোমার সামনে যে পাথরটি আছে সেই পাথরের উপর তুমি আঘাত করো। মুসা কালিমুল্লাহ ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করলেন, সাথে সাথে ওই পাথর নদী হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহকে বললেন হে মুসা তোমার এই লাঠি দ্বারা তুমি এবার নদীতে আঘাত করো। আবার মুসা কালিমুল্লাহ আল্লাহর কথা অনুযায়ী ওই নদীতে আঘাত করলেন, সাথে সাথে ওই নদী থেকে একটা পাথর ভেসে লাগলো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এবার তুমি এই পাথরের উপর আঘাত করো। আবার মুসা কালিমুল্লাহ ওই পাথরের উপর আঘাত করলেন, ওই পাথর দু টুকরো হয়ে ওই পাথরের মধ্যখান থেকে একটা ফড়িং বের হয়ে আসলো, আর ওই ফড়িংয়ের মুখে এক টুকরা তাজা ঘাস। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সাথে সাথে আল্লাহর কুদরতের কদমে তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করার পর আল্লাহর সাথে কথা বলার পর তিনি নিচে নেমে আসলেন। আস্তে আস্তে হঠাৎ করে তিনি দেখলেন 7 জন ব্যক্তি কবর খুঁড়তেছে। তিনি তাদেরকে প্রশ্ন করলেন আপনারা এখানে কার কবর খুঁড়তেছেন? ওই 7 জন ব্যক্তি বলছেন আজকে এমন একজন আল্লাহওয়ালা ব্যক্তি এখানে শায়িত হবেন, আমরা তার কবর খুঁড়তেছি। বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ওই 7 জন ব্যক্তির সাথে কবর করতে শুরু করে দিলেন। কবরটা যখন ঠিকঠাক করা হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন ওই কবর যখন ঠিকঠাক করা হয়ে গেল ওই 7 জন ব্যক্তি বলছেন আজকে যেই ব্যক্তি এখানে শায়িত হবেন দীর্ঘ এবং প্রস্থ আপনার মতো, আপনি একটু কবরে শুয়ে দেখুন তো কবরটা ঠিকঠাক করা হয়েছে কিনা। মুসা কালিমুল্লাহ কোনো দ্বিধা না করে ওই কবরে শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এমন একটা শান্তি এমন একটা সুখ তিনি অনুভব করলেন, সাথে সাথে আল্লাহকে বলছেন ওগো মালিক আপনি এই জায়গাটা আমার জন্য বরাদ্দ করে দিন। বলুন সুবহানাল্লাহ।
আমার মুসা কালিমুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আপেল খেতে দিলেন। আপেল খেতে খেতে মুসা কালিমুল্লাহ এই পৃথিবীর জমিন থেকে চিরতরের জন্য বিদায় হয়ে চলে গেলেন। বলুন আল্লাহু আকবার। ওই 7 জন ব্যক্তি মুসা কালিমুল্লাহকে আবার কবর থেকে উঠে আবার গোসল দিলেন, গোসল দিয়ে কাফন পরিয়ে আবার ওই কবরে দাফন করে দিলেন। সুবহানাল্লাহ। ওই 7 জন ব্যক্তি কোন মানুষ ছিলেন না মা, তারা ছিলেন আল্লাহর ফেরেশতা। বলুন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বনি ইসরাঈলরা ভণ্ড হয়ে খুঁজলো, কিন্তু মুসা কালিমুল্লাহর কবর কোথায় আছে আজ পর্যন্ত কেউ জানতে পারলো না। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে প্রশ্ন করলেন, মুসা তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? তোমার কাছে তোমার মৃত্যুটা কেমন মনে হয়েছিল? মুসা কালিমুল্লাহ বলছেন, ওগো মালিক, আমার কাছে আমার মৃত্যুটা এমন মনে হয়েছিল, আমার কাছে আমার মৃত্যুটা এমন মনে হয়েছিল, জীবন্ত চড়ুই পাখিকে কেউ যদি গরম তেলের মধ্যে ছেড়ে দেয় তাহলে ওই চড়ুই পাখি ওই গরম তেলের মধ্যে কিরকম করবে, আমার কাছে আমার মৃত্যুটা ওরকম মনে হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মুসা কালিমুল্লাহ একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, আল্লাহর নবী ছিলেন। মা নবীর মৃত্যু যদি ওরকম হতে পারে তাহলে তোমার আর আমার মৃত্যুটা কেমন হতে পারে? কথা বলেন ঠিক কি না? শুধু তাই নয় মা, আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যাবে, জিবরিল আমিন জিবরিল আমিন আল্লাহকে বললেন, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনতে হবে। আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও যাও যাও, আমার বন্ধুর কানে কানে খবরটা গিয়ে পৌঁছে দাও, আমার বন্ধুকে নিয়ে এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আমার বন্ধুর দেহ মোবারক আমি আরশের ডান পাশে দাফন করতে চাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন চলে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর সালাম কবুল করুন। আমি জিবরাইলের সালাম আপনি কবুল করুন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ নিয়ে এসেছি। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এই রক্তমাখা জমিনে রাখতে চাই না, আপনার দেহ মোবারক আল্লাহ আরশের ডান পাশে দাফন করতে চাই, আপনি খুশির সহিত কবুল করুন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা কয় না, দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, এত সুন্দর সুসংবাদ নিয়ে আসলাম, কিন্তু আপনি কোনো কথা বলেন না কেন, শুধু কাঁদেন কেন? আমার নবীজি বলছেন, জিবরাইল, তোমার কাছে খুশির সংবাদ হতে পারে। জিবরাইল, আমি নবী খুশি হতে পারলাম না। জিবরাইল, আমি জানতে চাই, জিবরাইল, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, জিবরাইল, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই গুনাহগার উম্মতের দাফন কই হবে রে? আমার নবীজি ওই জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীজির কান্না আরো বেড়ে গেল। আমার নবীজি বলছেন, না 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 জিবরাইল, সইতে পারি না রে, সইতে পারি না। যেই উম্মতের জন্য এত কষ্ট করলাম, যেই উম্মতের জন্য আমি শরীর থেকে রক্ত ঝরালাম, পাথরের আঘাত সহ্য করলাম, সেই উম্মত থাকবে জমিনে আর আমি থাকবো আরশে, মানতে পারি না। না 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 জিবরাইল, মানতে পারি না। তুমি যাও আল্লাহকে বলে দাও, যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, সেই উম্মতের সাথে আমি এই রক্তমাখা জমিনেই থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। ও আমার দরদি নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। ও আমার দয়ালো নবী, প্রেমের ছবি আর আসবে না জগতে। কথা বলেন ঠিক কিনা? ও
আমার প্রাণের প্রিয় মা বোনেরা শুনে যান রাতের বেলা মা আমার নবী যেদিন এই দুনিয়ার বুক থেকে ছেড়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলেন আজরাইল যেমন ভাবে পৃথিবীর রূহ মানুষের রূহ কবজ করেছো আজরাইল তেমন ভাবে আমার বন্ধুর রূহ কবজ হবে না সর্বপ্রথম আমার বন্ধুকে তুমি সালামের নজরানা পেশ করবে বলুন সুবহানাল্লাহ আজরাইল ফেরেশতা চলে আসেন আসার পর বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ নবী গো আমি এসেছি আপনার রূহ কবজ করার জন্য জিবরিল আমিন আজরাইল ফেরেশতা চলে এসেছেন আমার নবীজির রূহ কবজ করার জন্য আমার নবীজি শোয়া ছিলেন আমার নবী বলছেন ভাই জিবরাইল তুমি আমার রূহ কবজ করার জন্য এসেছো তুমি কবজ করতে পারো কিন্তু তার আগে তুমি আমাকে একটু উঠে বসাও আমার নবীজি শোয়া ছিলেন আমার নবীকে উঠে বসানো হলো আমার নবীজি বলছেন আজরাইল তুমি আমার পিছনে চলে যাও আমার পিঠের কাপড়টা একটু ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও আজরাইল ফেরেশতা পিছনে গেলেন আমার নবীজির জুব্বা মুবারক ছেড়ে দেখলেন আজরাইল ফেরেশতাকে আমার নবীজি বলছেন ইয়া আমার নবীজি বলছেন আজরাইল তুমি আমার পিঠে কি দেখতে পাচ্ছ আজরাইল বলছে রাসূলুল্লাহ আমি আপনার পিঠ মুবারকে দেখতে পাচ্ছি অসংখ্য কালো কালো ছোট ছোট দাগ রয়েছে আমার নবীজি বলছেন এবার তুমি আমার সামনে চলে আসো আমার নবীজির আজরাইল ফেরেশতার সামনে চলে আসলেন আজরাইলকে বলছেন ভাই আজরাইল তুমি আমার এবার ঠোঁটটা ছেড়ে দেখো তো তুমি কি দেখতে পাও আমার নবীজির ঠোঁট মোবারক ছেড়ে দেখলেন আমার নবীজি বলছেন আজরাইল তুমি কি দেখতে পাও আজরাইল বলছে রাসূলুল্লাহ আমি দেখতে পাচ্ছি আপনার মুখ মোবারকে দাগ মোবারক নেই বলুন সুবহানাল্লাহ আজরাইল ফেরেশতা বলছে রাসূলুল্লাহ আমি কিছুই বুঝতে পারছি না আপনি কেন আমাদেরকে এই সমস্ত দেখাচ্ছেন আমি কিছুই বুঝতে পারছি না আমার নবীজি বলছেন হে ভাই আজরাইল যেই উম্মতের জন্য আমি এত কষ্ট করেছি আজরাইল তুমি আমার পিঠ মুবারকে যে ছোট ছোট কালো কালো দাগ মুবারক দেখতে পেলা এটা হচ্ছে সেই দাগ যে উম্মতের জন্য আমি পাথরের আঘাত সহ্য করেছি বলুন সুবহানাল্লাহ আর তুমি আমার মুখে দাগ মুবারক দেখতে পেলে না যে উম্মতের জন্য আমি আমার দাঁত পর্যন্ত শহীদ করে দিয়েছি বলুন সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আজরাইল আজকে তোমাকে বলতে চাই আজরাইল তুমি যেমন ভাবে আমার উম্মতের রূহগুলোকে কবজ করো আজকে আমি তোমাকে হুকুম করছি সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও যাতে করে আমার উম্মত কষ্ট না পায় বলুন সুবহানাল্লাহ আর একটু মুহাম্মতে বলা যায় না মা সুবহানাল্লাহ আমার নবী কেমন নবী ছিলেন মা আমার নবী এই কঠিন মুহূর্তে বলছেন আজরাইল তুমি যেমন ভাবে পৃথিবীর সমস্ত আমার উম্মতের রূহগুলোকে কবজ করো আজকে তুমি সমস্ত কষ্ট আমাকে দিয়ে দাও যাতে করে আমার উম্মত কষ্ট না পায় সুবহানাল্লাহ ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা আমার নবীজির শরীর মুবারকে ওই আজরাইল ফেরেশতা শুধুমাত্র আঙ্গুল দ্বারা টাচ করেছে আমার নবীজি আহ করে উঠেছে আমার নবীজি বলছেন আজরাইল এ ভাই আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে আমার নবীজি বলছেন ভাই আজরাইল তুমি আমার বুকে কি চাপিয়ে দিলে ওই আজরাইল ফেরেশতা বলছে রাসূলুল্লাহ শুধুমাত্র আমি আঙ্গুল দ্বারা টাচ করেছি আমার নবীজি বলছেন আজরাইল মনে হচ্ছে ওই উহুদ পাহাড়টা আমার বুকে তুমি চাপিয়ে দিলে বলেন আল্লাহু আকবার ও আমার কলিজার টুকরো মা বোনেরা মাথার উপর বসে কান্না করছেন হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে বসে কান্না করছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে কেঁদো না সর্বপ্রথম 6 মাস পরে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে বলুন সুবহানাল্লাহ হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মুস্কি হেসে দিলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আপনি কিছুক্ষণ হাসেন আর কিছুক্ষণ কাঁদেন কেন ফাতিমাতুজ জোহরা বলছেন আমি কিছুক্ষণ কাঁদি আর কারণ আমার নবীজি আমাদেরকে ছেড়ে চলে যাবে আর কিছুক্ষণ হাসি কারণ সর্বপ্রথম 6 মাস পরে আমার নবীর সাথে আমার সাক্ষাৎ হবে বলেন সুবহানাল্লাহ আমার নবীজি বলছেন কেঁদো না বেটি ফাতিমা রে কেঁদো না বেটি ফাতিমা কোথায় আমার হাসান হুসাইন একটু আমার হাসান হুসাইনকে ডেকে দাও শেষবারের মতো তাদেরকে একটু চুমু খেয়ে নেই বলুন সুবহানাল্লাহ আর একটু মুহাম্মতে বলা যায় না মা সুবহানাল্লাহ আমার নবী বলছেন কেঁদো না ফাতেমা কান্না থামাও না কোথায় হোসেন হাসান ডেকে আনো
জান কোথায় হাসান হোসেন ডেকে আনো আম্মা জান শেষবারের মতো খাবো চুমা কেঁদো না ফাতেমা কান্না থামাও না আলী উমর ওসমান গনি দেখিতে পাই সেই সময় দয়ার নবীজির মুখের কাপন নড়ে চড়ে কোন কথায় আলী গেল পায়ে পায় নবীর মুখে কান্না গায় আলী গেল পায়ে পায় নবীর মুখে কান্না গায় উম্মতের জন্য কাঁদে দেখো না কেঁদো না ফাতেমা কান্না থামাও না কেঁদো না ফাতেমা কান্না থামাও না হযরত বেলাল শুনে খবর পাগল হয়ে ধুলায় গড়ায় দুলদুল এসে প্রিয় নবীজির গায়ের কাছে ঢলে যায় তখন কাবার চাদর শোনে নবীজির খবর তখন কাবার চাদর শোনে নবীজির খবর কালো কামার কান্না থামে না কেঁদো না ফাতেমা কান্না থামাও না কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান শেষবারের মতো খাবো চুমা কেঁদো না ফাতেমা কান্না থামাও না শেষ ছন্দ কবি কি লিখেছেন মনোযোগ সহকারে শুনবেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত একদিন সবাইকে মরতে হবে রাজা উজির ফকির মিসকিন একদিন সবাইকে পড়তে হবে ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার লীলা ওরে রহমতুল্লাহ বুঝলি কি তার লীলা খোদা কাউকে ছাড়ে না কেঁদো না ফাতেমা কান্না থামাও না কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান কোথায় হোসেন হাসান ডেকে আনো আম্মা জান শেষবারের মতো খাবো চুমা কেঁদো না ফাতেমা কান্না থামাও না আল্লাহুম্মা সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা মনোযোগ সহকারে শুনতে হবে মা কারণ শুধু শুনলে হবে না আপনাদের মাথার মেমোরিতে সেভ করতে হবে কথাগুলো কথা বলেন ঠিক কি না শুধু ডান কান দিয়ে শুনলেন আর বাম কান দিয়ে বের করে দিবেন সেটা করবেন না শোনা কারণ ফোনের যেরকম মেমোরি আছে মাথারও সেরকম মেমোরি আছে কথা বলেন ঠিক কি না প্রত্যেকটা কথা মাথার মেমোরিতে সেভ করতে হবে শোনা ও আমার কলিজার টুকরো মা বোনেরা
ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমার দিকে তাকান, শোনা, আমার দিকে ফলো করেন। আপনারা কি আমার কথাগুলো বুঝতে পারছেন গো? কারা কারা বুঝতে পারছেন হাত তুলে দেখাতে একটু। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনের পিছে বলে বলিয়ে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কারা কারা যারা যারা বুঝতে পারছে পিছে বলে হাত উঠাতে বলিয়ে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আলহামদুলিল্লাহ। যারা বুঝতে পারছেন তাদেরকে আলহামদুলিল্লাহ। যারা আমার কথাগুলো বুঝতে পারেননি তারা আমার হাত ধরেন, আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো সুবহানাল্লাহ। কারণ আপনাদেরকে বোঝানোর জন্যই খাস করে এই কমিটির দিদিরা আমাকে দাওয়াত করে নিয়ে এসেছেন। কারণ আমি অনেক দূর থেকে আপনাদের সম্মুখে এসেছি, শোনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, রায়গঞ্জে 3 ঘন্টা বক্তব্য দিয়েছি গো। আজকে ওখানে বক্তব্য দিয়ে তারপরে আপনাদের এখানে এসেছি, শোনা। অনেকটা জানজান করে এসেছি। আপনার মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। আপনারা যতক্ষণ আমি আলিমা মুসলিমা বেগম ততক্ষণ বলুন সুবহানাল্লাহ। ও আমার কলিজার টুকরো মা বোনেরা, এই পৃথিবীর জমিনে আসমানি কিতাব কয়টি গো? আসমানি কিতাব কয়টি? কথা বলবেন একটু। এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব কয়টা পাঠিয়েছিলেন জানা আছে আপনাদের? আসমানি কিতাব মানে আল্লাহর কিতাব। এবার আপনারা গণতি করবেন যে আসমানি কিতাব আসলে কয়টি, ঠিক আছে? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনোযোগ সহকারে শুনবেন হাদিসগুলো, শোনা। 1 নম্বরে, এই পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে সর্বপ্রথম এই পৃথিবীর মধ্যে হযরত আদম আলাইহিস সালাম, অর্থাৎ আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছিলেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীর জমিনে 1000 বছর জীবিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত শীশ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 50টি সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তিনি এই পৃথিবীতে 900 বছর জীবিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তিনি এই পৃথিবীর জমিনে 65 বছর ছিলেন। তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, তিনি আছেন জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 30টি সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তিনি 1400 বছর জীবিত ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন 10টি সহিফা কিতাব নাযিল করেছেন, বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তারপর হযরত দাউদ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল একটা কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? তাওরাত, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত দাউদ আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? জবর, বলুন সুবহানাল্লাহ। তারপর হযরত ঈসা আলাইহিস সালাম এই পৃথিবীতে আসলেন। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম ইনজিল, বলুন সুবহানাল্লাহ। তিনিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেননি, তিনি আছেন জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। তিনি আসবেন আমার আখিরি নবীর উম্মত হয়ে, তিনি এই পৃথিবীতে আসবেন। 40 বছর রাজত্ব করবেন এবং দাজ্জালকে হত্যা করবেন, বলুন সুবহানাল্লাহ। তারপর 569 বছর পরে আমাদের সৌভাগ্যের কারণে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সৃষ্টির সেরা 18,000 মাখলুকাতের সৃষ্টির ওসিলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে তাসলিম নিলেন, বলুন সুবহানাল্লাহ। তেনার উপর আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাযিল করেছেন, সেই কিতাবের নাম কি? সেই কিতাবের নাম কি গো? কোরআন মাজিদ, বলুন সুবহানাল্লাহ। আর ফুরকানি হাদিস। তাহলে মোট কিতাবের সংখ্যা কয়টি? 104টি, বলুন সুবহানাল্লাহ। কয়টি বললাম? 104টি। তার মধ্যে বড় কিতাব হচ্ছে 4টি, বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই কোরআন সম্পর্কে আপনাদের সম্মুখে কিছু আলোচনা করে দিয়ে যায়। কারণ
আমরা অনেকে আছে কোরআন পড়তে জানলেও কিন্তু আমরা পড়ি না, কথা বলেন ঠিক কিনা? যখন পবিত্র মায়ের রমজান মোবারক মাস আসে, যার যত সুর আছে উজাড় করে দিয়ে কোরআন পড়লাম, কিন্তু রমজান শেষ, একদিনও কোরআন খুলে দেখার সময় আমাদের হয়ে উঠলো না, কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপর ধুলাবালি মাকড়সার জাল বাসা বেঁধে দিচ্ছে, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব ও জিন জাতির হিদায়াতের উদ্দেশ্যে হযরত জিবরাইল আলাইহিস সালামের মারফত আল্লাহ রাব্বুল আলামিন বহু কিতাব নাজিল করেছেন। তার মধ্যে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে এই কোরআন মজিদ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা মুসলিমকে এই কোরআন মোতাবেক মেনে চলা ফরজ। সুবহানাল্লাহ। সেই কোরআন সম্পর্কে আমি আপনাদের সম্মুখে কিছু কথা আলোচনা করে দিয়ে যাই। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, तो कुरान किसका कलाम है? कुरान किसका कलाम है? अल्लाह का। बोलिए ना सुभान अल्लाह। तो फिर कुरान में जो सूरा है, कुछ सूरा मक्की क्यों है और कुछ सूरा मदानी क्यों है? किस लिए मेरी माँ और बहन? किस लिए? सूरा का नाम का पास है कि नहीं? सूरतुल फातिहा मक्की है कि नहीं? पीछे वाले बोलिए सूरतुल बकरा मदानी है कि नहीं? वो हमारे प्राणी प्रिय माँ बोलेगा अल्लाह तो मक्की भी नहीं है, अल्लाह तो मदनी भी नहीं है, तो फिर कुरान में जो सूरा है कुछ सूरा मक्की क्यों है और कुछ सूरा मदनी क्यों है? किस लिए मेरी माँ और बहन? हमारा नबी का शान देखिए, हमारा नबी का मान देखिए। रब ने हमारा नबी का शान इतना ऊंचा कर दिया, इतना ऊंचा कर दिया। अगर हमारा प्यारा नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जब मक्का में थे, तब अगर सूरा नाजिल होता था वो सूरा मक्की हो जाता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ सुभान अल्लाह। और हमारा प्यारा नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जब मदीना में थे, तब अगर सूरा नाजिल होता था वो सूरा मदनी हो जाता है। बोलिए ना सुभान अल्लाह। ए है हमारा नबी का शान, ए है हमारा नबी का मान। रब ने हमारा नबी का शान इतना ऊंचा कर दिया, इतना ऊंचा कर दिया। अगर हमारा प्यारा नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जब मक्का में थे, तब अगर सूरा नाजिल होता था वो सूरा मक्की हो जाता है। और हमारा प्यारा नबी सल्लल्लाहु तआला अलैहि वसल्लम जब मदीना में थे, तब अगर सूरा नाजिल होता था वो सूरा मदनी हो जाता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कुरान का और एक शान सुनिए मेरी माँ और बहनों, दिल से सुनिए। सारी का सारी किताब को रब ने नाजिल किया। किसने? रब ने नाजिल किया। तौरात हजरत मूसा अलैहिस्सलाम पर नाजिल हुआ था, इंजील हजरत ईसा अलैहिस्सलाम पर नाजिल हुआ था, ज़बूर हजरत दाऊद अलैहिस्सलाम पर नाजिल हुआ था। वो हमारे प्राणी अच्छे मामले हमारे दिखे फॉलो कर सुना। अल्लाह भी, कुरान भी अल्लाह का कलाम है, तौरात भी अल्लाह का कलाम है, इंजील भी अल्लाह का कलाम है, ज़बूर भी अल्लाह का कलाम है। तो फिर एक क्यों कहा जाता है कुरान उम्मुल किताब? एक क्यों कहा जाता है सब किताब का कुरान है? कुरान किस लिए मेरी माँ और बहनों? किस लिए? अगर मैंने कुछ लिखूं और मेरा कलाम कहलाएगा है कि नहीं? पीछे वाले बोलिए। और मेरा एक लिखा हुआ कलाम से दूसरा लिखा हुआ कलाम बेहतर नहीं हो सकता, क्योंकि दोनों के देन मैंने लिखा है। तो फिर सारी का सारी किताब से रब ने नाज़िल किया। तो फिर एक क्यों कहा जाता है कुरान उम्मुल किताब? एक क्यों कहा जाता है सब किताब का कुरान है? कुरान किस लिए मेरी माँ और बहनों? इंजील आजिल है कि ईसा रूहुल्लाह पर नाजिल हुआ, तौरात आजिल है क्योंकि मूसा कलीमुल्लाह पर नाजिल हुआ, ज़बूर आजिल है क्योंकि दाऊद खलीफतुल्लाह पर नाजिल हुआ। लेकिन कुरान की तरह कोई नहीं, कुरान की तरह कोई नहीं, क्योंकि मोहम्मद हबीबुल्लाह पर नाजिल हुआ। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उस नबी का ऊपर नाजिल हुआ जिसने पिछले तमाम नबी का सरदार। बोलिए ना सुभान अल्लाह। उस उम्मत के लिए नाजिल हुआ जो पिछले उम्मत से अफजल, सबसे आखिरी उम्मत तो एक काम के नहीं। माँ और बहनों हमारा बात को गौर कीजिए। वो हमारे प्राणी अच्छी माँ बोला उस उम्मत के लिए नाजिल हुआ जिसने पिछले तमाम नबी का सरदार। बोलिए ना सुभान अल्लाह। उस उम्मत के लिए नाजिल हुआ जिसने पिछले नबी का सरदार। बोलिए ना सुभान अल्लाह। सबसे आखिरी उम्मत एक काम के गहरे मुसलमानों अपनी अपनी किस्मत पर नाज कीजिए। हम
उस नबी का उम्मत है जिसकी सहाबा पिछले तमाम सहाबा से अफजल, जिसकी घराना पिछले तमाम घरानों से अफजल, जिसकी किताब पिछली तमाम किताबों से अफजल, जिसकी औलाद पिछली तमाम औलादों से अफजल, जिसकी बीबियां पिछली तमाम बीबियों से अफजल। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। कुरान की और एक शान सुनिए मेरी माँ और बहनों, ध्यान से सुनिए। सारी की सारी किताब जो रब ने नाजिल किया, किस भाषा में नाजिल किया? अरबी भाषा में। तौरात अरबी भाषा में नाजिल हुआ था, लेकिन हज़रत मूसा ने उसकी नकल कर दिया। ज़बूर वो भी अरबी भाषा में नाजिल हुआ था, लेकिन हज़रत दाऊद ने उसकी अपनी भाषा में अपनी कौम को दे दिया। इंजील हज़रत ईसा अलैहिस्सलाम पर जो किताब नाजिल हुआ था, वो भी अरबी भाषा में नाजिल हुआ था, लेकिन हज़रत ईसा ने उसकी अपनी भाषा में अपनी कौम को दे दिया। लेकिन मेरी माँ और बहनों, हमारा नबी पर जो किताब नाजिल हुआ है कुरान मजीद, जिस तरह खुदा ने कुरान को नाजिल किया, जिस तरह खुदा ने कुरान को नाजिल किया, उसी तरह हमारा नबी ने हम पर लुटा दिया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। उमर कुरान की एक शान सुनिए मेरी माँ और बहनों। सारी का सारी किताब किसने नाजिल किया? रब ने नाजिल किया। खुदा ने सिखाया कुरान किसको? नबी को। और नबी ने कुरान सिखाया किसको? आली को। बोलिए ना सुभान अल्लाह। इस तरह कुरान सिखाया, इस तरह कुरान सिखाया, सब कुछ उड़ाल के रख दिया मेरी माँ और बहनों। बोलिए ना सुभान अल्लाह। इसीलिए तो हमारा नबी कह रहा है, हम अगर इल्म का शहर है तो आलिस का दरवाजा। बोलिए ना सुभान अल्लाह। हम अगर हिकमत का घर है तो आलिस का दरवाजा। बोलिए ना सुभान अल्लाह। वही बात मौला आली ने एक सहाबा से बोला, हुजूर एक सहाबा से बोला जे अगर हमारा नबी से जो एक बार मिलेगा, हमसे 2 बार मिलेगा। बेचारा साहबा सीधा सादा सा था, भक्त हो गया, हमारा नबी के सामने बात बता दिया, हुजूर मौला आली कह रहा है आपसे अगर कोई 1 बार मिलेगा, आली से 2 बार मिलेगा। ऐसा कहा, बुलाओ हमारा भाई आली को। आली आया। आली आपने ऐसा कहा, हमसे अगर कोई 1 बार मिलेगा, आपसे 2 बार मिलेगा। मौला आली कह रहा है, हुजूर ये तो मैंने नहीं कहा, ये तो आपने कहा। मैंने कहा, आपने तो बोला। आप अगर इल्म का शहर है तो आलिस का दरवाजा, आप अगर हिकमत का घर है तो आलिस का दरवाजा, तो आपका शहर है जो दाखिल होगा आपसे मिलने के लिए, आपका शहर है जो दाखिल होगा आपसे मिलने के लिए, आपसे 1 बार मिलेगा, हमसे 2 बार मिलेगा, क्योंकि 1 बार आते हुए हमसे मिलेगा, 1 बार जाते हुए हमसे मिलेगा। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। 1 बार हाथ उठा के बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। इस तरह हमारा नबी ने आली को कुरान सिखाया, इस तरह कुरान सिखाया, सब कुछ डाल के रख दिया। बोलिए ना सुभान अल्लाह। इस तरह कुरान सिखाया हमारा नबी ने आली को। अगर पूरा कुरान को मुख्तसर कर दिया जाए, मतलब शॉर्ट कर दिया जाए, तो रह जाएगा सिर्फ फातिहा अल्हम्दुलिल्लाह वद्दालिन तक। अगर सिर्फ फातिहा को भी मुख्तसर कर दिया जाए, मतलब शॉर्ट कर दिया जाए, तो रह जाएगा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अगर बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम को भी मुख्तसर कर दिया जाए, मतलब शॉर्ट कर दिया जाए, तो रह जाएगा बिस्मिल्लाह का बा। अगर बा को भी मुख्तसर कर दिया जाए, मतलब शॉर्ट कर दिया जाए, तो रह जाएगा बा का नीचे का नुक्ता। बोलिए ना सुभान अल्लाह। तो मौला आली कह रहा है बा का नीचे का नुक्ता मैं हूं। बोलिए ना सुभान अल्लाह। इस तरह हमारा नबी ने आली को कुरान सिखाया, इस तरह कुरान सिखाया, सब कुछ डाल के रख दिया मेरी माँ और बहनों। मतलब साफ है, अगर कुरान को समझ दो तो आली हो जाएगा, आली को फैला दो तो कुरान हो जाएगा। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। तो हमारा बेटा एक साइंस का स्टूडेंट है, हमसे कह रहे हैं माँ मौला आली एक नुक्ता। वो कैसे? मौला आली एक नुक्ता। मैंने बोला बेटा जाओ भारत का मानचित्र हमारा सामने लेकर आओ। हमारा बेटा गया, भारत का मानचित्र हमारा सामने रख दिया। मैंने बोला बेटा दिखाओ।
पूरा भारत में बम्बई कहां पर है? हमारा बेटा कह रहे माँ देखिए ना नुक्ता, मेरी बात पर गौर कीजिए मेरी माँ और बहनों, माँ देखिए ना ये नुक्ता। मैंने बेटा इस नुक्ता बम्बई है? बेटा कह रहा है हाँ माँ इस नुक्ता बम्बई है। मैंने बोला बेटा इस नुक्ता में गेट ऑफ इंडिया है? बेटा हमसे कह रहे हैं हाँ माँ इस नुक्ता में गेट ऑफ इंडिया है। मैंने बोला बेटा इस नुक्ता में बम्बई का 2 करोड़ लोग है? बेटा कह रहे हैं हाँ माँ इस नुक्ता में मुंबई का 2 करोड़ लोग है। मैंने बोला बेटा इस नुक्ता में मुंबई का सारी दुकानें हैं? बेटा कह रहे हैं हाँ माँ इस नुक्ता में मुंबई का सारी दुकानें हैं। मैंने बोला बेटा सुन, आप लोग भी गौर से सुनिए मेरी माँ और बहनों। मैंने बोला बेटा सुन, अगर किसी गुनाहगार ने बनाया हुआ नुक्ता में, अगर किसी गुनाहगार ने बनाया हुआ नुक्ता में पूरा बम्बई आ सकता है तो परवरदिगार के बनाया हुआ नुक्ता में पूरा कुरान आ सकता है। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। इस तरह हमारा नबी ने आली को कुरान सिखाया, इस तरह कुरान सिखाया, सब कुछ उड़ाल के रख दिया। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। जिसके दिल में आली नहीं, जिसके दिल में आली नहीं वो कभी ओली नहीं बन सकता है कि नहीं? जिसके दिल में आली नहीं वो कभी ओली नहीं बन सकता, और जिसके दिल में आली है वो बेशक ओली बन सकता है। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। किसी जालिम ने अगर कुरान को मिटाना चाहे तो कुरान के एक आयत नहीं सिर्फ जबर से हिला के दिखाई, कितना माँ का दूध पिया है तो उसकी नस्लें फट जाएगी, उसकी नस्लें तबाह हो जाएगी। एक नुक्ता भी नहीं मिटा सकता। कुरान सिर्फ मदीना में नहीं, कुरान सिर्फ मदीना में नहीं बल्कि हाफिजों के सीने में भी कुरान मौजूद है। बोलिए ना सुभान अल्लाह। जब कोई कुरान को मिटाना चाहे तो उसके सामने हजारों हाफिजों कुरान खड़ा हो जाएगा। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। वो हमारे प्राणे चोपड़ी माँ बोले ना अल्हम्दुलिल्लाह, नारे तकबीर की नाम लो अल्हम्दुलिल्लाह। শ্বশুরের নামে শাশুড়ির নামে 500 টাকা নগদ বলুন সুবহান আল্লাহ। ও আমার প্রাণের চোপড়ি মা বোনেরা গভীর মনোযোগ শোনা, বাতিলরা যতই বকবক করুক আপনারা এদিক ওদিক কান দিবেন না, শোনা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, সেই জন্য তো কবি বলে দিয়েছেন बातिल जब जब फैला है तेवर आया है तब तब मेरे जुबां पर। बोलिए ना सुभान अल्लाह, एक बार हाथ उठा के बोलिए ना सुभान अल्लाह। दुश्मनরা যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 বলো নারায়ে সিদ্দিক ফারুক ওসমান ও হায়দার চারজন সাহাবা সবচেয়ে বেহতর। কারণ তাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। বলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 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 বলো নারায়ে সালাত ইয়া রাসূল আল্লাহ, বলো নারায়ে রাসূল। দেখা দাও ও গো নবীজি তোমার দিদারের আশায় মোরা আছি। সুবহানাল্লাহ, দেখা দাও ও গো নবীজি তোমার
अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम